আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রাইটিং টাস্ক 2 নিয়ে অধিকাংশ স্টুডেন্টরা প্রবলেম ফেস করতেছে। পার্সোনালি আমাকে অনেকেই নক দিয়েছেন যে ভাইয়া রাইটিং টাস্ক 2 তে কোন ধরনের ভোকাবুলারি ইউজ করতে পারি, বা ভাইয়া সেন্টেন্স মেকিং করতে পারি না, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক মতো লিখতে পারি না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আপনারা শিখবেন 20 প্লাস সেন্টেন্সেস, যেগুলো আপনি রাইটিং টাস্ক 2 তে ব্যবহার করে আপনার স্কোরটা বুস্ট করতে পারবেন। আরো একটা জিনিস, রাইটিং এন্ড স্পিকিং নিয়ে যারা বেশি প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য শুধুমাত্র রাইটিং এন্ড স্পিকিং এর একটা কোর্স শুরু হতে যাচ্ছে 2 ফেব্রুয়ারি 2025 থেকে। ফিটা হচ্ছে 4,500 টাকা, শুধুমাত্র রাইটিং এন্ড স্পিকিং। রাইটিং এর জন্য ক্লাস পাবেন 12টা এবং স্পিকিং এর জন্য ক্লাস পাবেন 10টা। দেখুন, প্রথম স্ট্রাকচারটি হচ্ছে দেয়ার আর দিয়ে। দেয়ার আর মানে অনেক কিছু আছে বোঝায়। দেয়ার ইজ মানে একটা জিনিস আছে বোঝায়, এবং দেয়ার আর বলতে অনেক জিনিস রয়েছে বা আছে বোঝায়। তাহলে দেখুন, প্রথম সেন্টেন্স আমরা লক্ষ্য করি, দেয়ার আর সেভারাল, মেনি, আ নাম্বার অফ, নিউমেরাস, অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস মানে কি? অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুবিধা। অ্যাডভান্টেজেস মানে হচ্ছে সুবিধা অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা রাইটিং টাস্ক 2 তে অধিকাংশ সময় ব্যবহার করে থাকি। সেজন্য আপনাকে কি করতে হবে? আপনার সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। দেখুন, দেয়ার ইজ পরে আপনি যে কোনো একটা জিনিসের কথা বলবেন। যখন আপনি একটি জিনিসের অধিক বলতেছেন, মানে প্লুরাল, অনেক কিছু বুঝাইতেছেন, তখন আপনাকে দেয়ার আর ইউজ করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি বলেন দেয়ার ইজ সেভারাল, দেয়ার ইজ মেনি, দেয়ার ইজ আ নাম্বার অফ, দেয়ার ইজ নিউমেরাস, সেটা আপনার গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে। সেজন্য আপনাকে কারেক্ট সেন্টেন্স লিখতে হবে, দেয়ার আর দিয়ে বলতে হবে। এর অর্থ হচ্ছে ইংরেজি ভাষার অনেক সুবিধা রয়েছে। ইংরেজি ভাষার অনেক সুবিধা রয়েছে। তাহলে হবে দেয়ার আর সেভারাল বলতে পারেন। সেভারাল এর সিনোনিম হচ্ছে মেনি। মেনি সিনোনিম হচ্ছে এ নাম্বার অফ। নিউমেরাস, এই চারটা থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনি সেভারাল অথবা নিউমেরাস ইউজ করতে পারেন। তাহলে আমরা লিখলাম যে দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজেস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার অনেক সুবিধা রয়েছে। ঠিক আছে? তারপরেরটা হচ্ছে খেলাধুলা করার অনেক সুবিধা রয়েছে। সেটাকে আপনি বলবেন দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস, এবং আপনাকে মনে রাখতে হবে সেভারাল, মেনি, এ নাম্বার অফ, নিউমেরাস, এগুলোর পর যে নাউনটা হবে সেটা অবশ্যই প্লুরাল হবে, মানে এস অথবা ইএস আপনাকে ব্যবহার করতেই হবে। তাহলে হচ্ছে দেয়ার আর এ নাম্বার অফ বেনিফিটস, অনেকগুলা সুবিধা রয়েছে। কিসের? অফ প্লেইং স্পোর্টস। অফ মানে এর বোঝায়। অফ প্লেইং স্পোর্টস মানে খেলাধুলা করার অনেকগুলো সুবিধা রয়েছে। তারপর হচ্ছে দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজেস অফ ইউজিং কম্পিউটার। এর অর্থ হচ্ছে কম্পিউটার ব্যবহারের অনেকগুলো সুবিধা রয়েছে। সেজন্য দেয়ার আর সেভারাল অ্যাডভান্টেজেস অফ ইউজিং কম্পিউটার। অফ এর অর্থ হচ্ছে এর বোঝায়। ঠিক আছে? আপনি এই জায়গায় সেভারাল এর পরিবর্তে মেনি ইউজ করতে পারেন, এ নাম্বার অফ ইউজ করতে পারেন, অথবা আপনি ইউজ করতে পারেন নিউমেরাস। অ্যাডভান্টেজ অর্থ হচ্ছে সুবিধা, বেনিফিট অর্থ হচ্ছে সুবিধা। আপনি চাইলে এখানে মেরিটও ইউজ করতে পারেন, মেরিটস। দেয়ার আর সেভারাল মেরিটস অফ ইউজিং কম্পিউটার। তারপর হচ্ছে দেয়ার আর নিউমেরাস বেনিফিটস অফ ডেইলি এক্সারসাইজ। ডেইলি এক্সারসাইজ বলতে কি বুঝেন? ডেইলি এক্সারসাইজ মানে হচ্ছে নিয়মিত শরীর চর্চা। নিয়মিত শরীর চর্চা বা নিয়মিত ব্যায়াম করা, যেটাকে বলি আমরা ব্যায়াম। নিয়মিত ব্যায়াম করা। তাহলে দৈনিক ব্যায়ামের অনেকগুলো সুবিধা রয়েছে। দেয়ার আর নিউমেরাস বেনিফিটস অফ ডেইলি এক্সারসাইজ। এখন দেখুন, আপনি রাইটিং টাস্ক 2 তে এ ধরনের বাক্য অনেকবার ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি যদি কারেক্টলি লিখতে না পারেন, আপনার বেঞ্চটা বুস্ট হওয়ার পরিবর্তে ডাউন হয়ে যাবে। দেয়ার আর নিউমেরাস বেনিফিটস অফ ডেইলি এক্সারসাইজ। আপনি যদি বলতে চান যে গ্রুপে স্টাডি করার অনেকগুলো সুবিধা রয়েছে, সেক্ষেত্রে বলবেন দেয়ার আর নিউমেরাস বেনিফিটস অফ স্টাডিং ইন আ গ্রুপ। গ্রুপে পড়াশোনা করার অনেকগুলো সুবিধা রয়েছে। এখন দেখুন, আপনি যদি বলতে চান যে বিদেশে পড়াশোনা করার অনেকগুলো সুবিধা রয়েছে, এটা হবে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ স্টাডিং অ্যাব্রোড। তারপর হচ্ছে ইফ। এবং এখন আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি একটা কমপ্লেক্স সেন্টেন্স।
এবং ইফ দিয়ে যে সেন্টেন্সটা হয় সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আরো একটা কথা, যদি আপনি মনে করেন যে আমার ভিডিও দেখার মাধ্যমে আপনার সরিষা পরিমাণ ফায়দা হচ্ছে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন রাখবেন, যাতে আমি আইএলটিএস রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইল ফোনে নোটিফিকেশনটা চলে যায় এবং আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। তাহলে দেখুন, যদি তুমি একটি ভালো চাকরি করতে চাও, যদি তুমি একটি ভালো চাকরি করতে চাও, যদি ইফ ইফ ইউ ওয়ান্ট টু ডু আ গুড জব, যদি তুমি একটি ভালো চাকরি করতে চাও, তোমাকে পড়তে হবে, তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে, পড়তে হবে, কোনো কিছু করতে হবে, হ্যাজ টু, ইউ এর সাথে হ্যাভ হবে, ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ডু এ গুড জব, ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি। তারপর হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল পারসন, যদি তুমি একজন সফল ব্যক্তি হতে চাও, তোমাকে পরিশ্রম করতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্ক হবে না, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড হবে। ওয়ার্ক হচ্ছে ভার্ব এবং টু এর পর আপনাকে ভার্ব ব্যবহার করতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। যদি তুমি একজন সফল ব্যক্তি হতে চাও, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তারপর হচ্ছে দেখুন, আপনারা তো আইএলটিএস করতেছেন, কারা কারা ব্যান্ড 7.5 পেতে চান কমেন্টে জানিয়ে দেবেন। ইফ ইউ ওয়ান্ট টু গেট ব্যান্ড 7.5 ইন আইএলটিএস, যদি তুমি আইএলটিএস এ ব্যান্ড 7.5 পেতে চাও, তোমাকে পরিশ্রম করতে হবে। তারপর হচ্ছে, যদি তুমি ফিজিক্যালি মানে শারীরিকভাবে ফিট থাকতে চাও, সুস্থ থাকতে চাও, তোমাকে দৈনিক ব্যায়াম করতে হবে, অনুশীলন করতে হবে, ইউ হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি, তোমাকে দৈনিক ব্যায়াম করতে হবে। তারপরেরটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড প্লেয়ার, যদি তুমি একজন ভালো খেলোয়াড় হতে চাও, তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি, তোমাকে নিয়মিত অনুশীলন করতে হবে। এখন আমরা শিখব উইদাউট দিয়ে। উইদাউট মানে হচ্ছে কোনো কিছু ছাড়া, উইদাউট মানে ছাড়া, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। কঠোর পরিশ্রম ছাড়া, এর ইংরেজি হচ্ছে উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া ইউ ক্যানট বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ, তুমি তোমার জীবনে সফল হতে পারবে না। যেহেতু ভবিষ্যতের কথা বলতেছি সেহেতু বি ইউজ করব, ইউ ক্যানট বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ, তুমি তোমার জীবনে সফল হতে পারবে না। তারপর হচ্ছে নিয়মিত পড়াশোনা ছাড়া তুমি আইএলটিএস এ ভালো একটি স্কোর করতে পারবে না, তুমি আইএলটিএস এ ভালো একটি স্কোর করতে পারবে না। উইদাউট স্টাডিং কন্টিনিউয়াসলি, উইদাউট স্টাডিং কন্টিনিউয়াসলি, আমি এখানে ইউজ করেছি ইউ উইল বি আনএবল, আনএবল মানে হচ্ছে সক্ষম না, আর এইবল মানে হচ্ছে সক্ষম, এইবল মানে হচ্ছে সক্ষম এবং আনএবল মানে হচ্ছে অক্ষম। তাহলে আমি বললাম যে ইউ উইল বি আনএবল টু গেট এ গুড স্কোর ইন আইএলটিএস, তুমি আইএলটিএস এ একটি ভালো স্কোর করতে পারবে না, অথবা তুমি আইএলটিএস এ একটি ভালো স্কোর করতে সক্ষম নয়। তারপর হচ্ছে উইদাউট এক্সারসাইজিং রেগুলারলি, নিয়মিত শরীর চর্চা ছাড়া বা ব্যায়াম ছাড়া, উইদাউট এক্সারসাইজিং রেগুলারলি। এবং আপনাকে মনে রাখতে হবে উইদাউট এর পর যদি ভার্ব নিয়ে আসেন, কি বলছি বুঝবেন, উইদাউট এর পর যদি আপনি ভার্ব ইউজ করেন, ভার্বের সাথে আপনাকে মাস্ট আইএনজি ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। উইদাউট এক্সারসাইজিং রেগুলারলি ইউ উইল নট বি এইবল, এই যে উপরে আমি ইউজ করেছি আনেবল, আনেবল মানে হচ্ছে সক্ষম না, আবার নট বি এইবল মানে হচ্ছে সক্ষম না। ইউ উইল নট বি এইবল টু ফিট ফিজিক্যালি, নিয়মিত শরীর চর্চা ছাড়া তুমি ফিজিক্যালি ফিট থাকতে পারবে না, তুমি ফিজিক্যালি শারীরিকভাবে ফিট থাকতে পারবে না। উইদাউট এক্সারসাইজিং রেগুলারলি ইউ উইল নট বি এইবল টু ফিট ফিজিক্যালি। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে উইদাউট প্র্যাকটিক্যাল নলেজ, ব্যবহারিক জ্ঞান ছাড়া ইউ উইল বি আনএবল টু গুড এট ফিজিক্স, তুমি পদার্থ বিজ্ঞানে ভালো হতে পারবে না, ইউ উইল বি আনএবল টু গুড এট ফিজিক্স, তুমি পদার্থ বিজ্ঞানে ভালো হতে পারবে না। একটি ভালো জিপিএ ছাড়া তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, উইদাউট এ গুড জিপিএ ইউ উইল নট বি এইবল টু গেট admitted to a good university. Without a good GPA, you will not be able to get admitted to a good university. ঠিক আছে, তারপর দেখুন when দিয়ে আমরা শিখবো, এটা আরো একটা কমপ্লেক্স সেন্টেন্স। when সকিনা গেটস leisure time, যখন সকিনা অবসর সময় পায়,
when Sakina gets leisure time, যখন সকিনা অবসর সময় পায়, she goes to the cinema theater. সে সিনেমা থিয়েটারে যায়। সে সিনেমা থিয়েটারে যায় কিসের জন্য? ফর ওয়াচিং মুভিজ। ওয়েন দিয়েও আমাদেরকে সেন্টেন্স মেক করা শিখতে হবে। তারপর দেখুন, যখন আমার কাছে অনেক টাকা থাকে বা এনাফ মানি থাকে, ওয়েন আই হ্যাভ এনাফ মানি, যখন আমার পর্যাপ্ত টাকা থাকে, আই ট্রাই টু হেল্প সামওয়ান, আমি কাউকে সাহায্য করতে চেষ্টা করি। ওয়েন আই হ্যাভ এনাফ মানি আই ট্রাই টু হেল্প সামওয়ান, আমি কাউকে সাহায্য করতে চেষ্টা করি। যখন আমার মা ফ্রি সময় পান, অবসর সময় পান, when my mother gets free time, এখানে দেখুন গেটের সাথে এস হয়েছে, কারণ মাই মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এবং প্রেজেন্ট ইনডিফিনিটে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস লাগবে, এবং এখানে গেটের সাথে এস হবে। when my mother gets free time, যখন আমার মা ফ্রি সময় পান, অবসর সময় পান, she tries, আবার she tries to cook, she try না হয়ে tries হয়েছে, she tries to cook something special, তিনি স্পেশাল কোনো কিছু রান্না করার চেষ্টা করেন, কার জন্য? ফর আস, আমাদের জন্য, ঠিক আছে। তারপর দেখুন, যখন আমি লক্ষ্য করেছিলাম যে আমি ব্যান্ড 7.5 পেয়েছি আইএলটিএস এ, when I noticed, অতীতের কথা বলতেছি, V2, when I noticed that I got band 7.5 in IELTS, যখন আমি লক্ষ্য করেছিলাম আমি IELTS এ band 7.5 পেয়েছিলাম, ওয়াও, I felt, আমি অনুভব করেছিলাম, I felt, আমি অনুভব করেছিলাম a real sense of satisfaction, এটা আপনারা ইউজ করতে পারেন, মানে আপনি স্যাটিসফাইড ছিলেন। আমি এখানে বলতে পারতাম যে I was satisfied, আমি স্যাটিসফাইড ছিলাম, বাট এটা ইউজ না করে আমি সুন্দর একটা ফ্রেজ ইউজ করেছি, সেটা হচ্ছে a real sense of satisfaction। আপনি বর্তমানে করতেছেন, সেটা হবে I feel a real sense of satisfaction। আপনি অতীতে অনুভব করেছিলেন I felt a real sense of satisfaction, ঠিক আছে। তারপর হচ্ছে when I go to doctor, যখন আমি ডাক্তারের কাছে যাই, he treats me well, তিনি আমাকে ভালো চিকিৎসা করেন, ঠিক আছে। তাহলে দেখুন, আজকে আমরা 20 প্লাস স্ট্যান্ডার্ড সেন্টেন্স শিখেছি, যেগুলো রাইটিং টাস্ক 2 তে ব্যবহার করতে পারি, এবং এই সেন্টেন্সগুলো ব্যবহার করার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের রাইটিং টাস্ক 2 এর ব্যান্ড বুস্ট হবে, এনহ্যান্স হবে।